বন্ধুরা, আজকে এসেছি বসিরহাটে অবস্থিত কথা সাহিত্যিক যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি ছিল সেই বাড়িটা দেখানোর জন্য। সাথীরা, বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে বসিরহাটে অনেক কিছু জায়গা আছে যার সম্বন্ধে আমরা জানলেও সেই জায়গাটার অ্যাকচুয়াল যে গুরুত্ব, সেই গুরুত্ব সম্বন্ধে আমরা খুব একটা ওয়াকিবহাল নই। ঠিক সেরকমই একটি জায়গা পানিতর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত আমাদের বাংলা ভাষা সাহিত্যের কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই বাড়িতে কিছুকালের জন্য বসবাস করেছিলেন। তো বাংলা ভাষায় আমরা যেমন কথা সাহিত্যিক হিসেবে শরৎচন্দ্রকে জানি, তো সেই বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছিলেন বাংলা উপন্যাস, বহু ছোট গল্প, তার স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কেও আমরা বলতে পারি যে বাংলা ভাষার আর এক জনক। তো সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই পানিতর গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত এই পানিতর গ্রামে তার পুরনো বাড়িতে কিছুকাল ছিলেন। তো সেই বাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বাড়িটা আপনারা দেখতে আসতে চাইলে বসিরহাট স্টেশন বা বসিরহাট সেতু যেটা তৈরি হয়েছে সেই বসিরহাট সেতু থেকে যে কোনো টোটোতে উঠে বলবেন যে আমরা ঘোজাডাঙ্গা বর্ডার সীমান্তে পানিতর গ্রামে যাব। একটু এগোলেই যে চৌমাথা পড়বে সেই চৌমাথা দিয়ে সোজা এগিয়ে আসলেই এই বিভূতিভূষণের বাড়িটি আপনারা দেখতে পাবেন। পুরনো বাড়ি, দেখুন বাড়িটির পুরনো অংশ যেটি মনে হয় দালানের অন্তর্গত ছিল। ইটের তৈরি এই দালানটি প্রাচীন গঠনশৈলী এবং প্রাচীনত্বে ভরপুর। এই সমস্ত প্রাচীন জায়গা দেখতে আমাদের নিশ্চয়ই খুব ভালো লাগে। বিকেলের রোদে আলো ছায়াতে মিশ্রিত এই জায়গাটি দেখুন কেমন মায়াবী মনে হচ্ছে। এই জানলা বা দরজা এর ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দূরে গ্রাম বাংলার পুকুর। আমরা নিচের দিকে একটু যাব। নিচের যে বাড়ির কাঠামো কেমন ছিল, ছোট্ট একটা সুড়ঙ্গ টাইপের রাস্তা আছে, খুব সুন্দর। এখানে কিন্তু সেটাও অবস্থান এখনো আছে। তো আপনারা আমাদের সঙ্গে দেখতে থাকছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। দেখুন সুড়ঙ্গ রাস্তা, যেটা আগেকার দিনের বাড়িতে আগেকার দিনের বাড়ির একটি বৈশিষ্ট্য, সেই সুড়ঙ্গ দিয়ে আমরা যাচ্ছি। এটা কিন্তু খুবই অ্যাডভেঞ্চারময় একটি জায়গা, মাথা নিচু করে আমাদের যেতে হচ্ছে। আমরা দুদিক থেকেই এই জায়গাটি দেখাবো। তো যদি কেউ দেখতে চান অবশ্যই আসতে পারেন। এই শীতের দুপুরে একদিন আপনাদের এইখানে ভ্রমণ করতে বেশ ভালোই লাগবে। চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা। তো সুড়ঙ্গটি যেহেতু এই বাড়িটির একটি প্রধান দ্রষ্টব্য, তো বাড়িটির পিছন দিক থেকে আমরা দেখালাম। এই দেখুন এই সুড়ঙ্গ, একটা বিস্তৃতই এই সুড়ঙ্গটি। উপরে ইটের ছাউনি, ইট দিয়ে তৈরি করা, একটা বেশ কার্ভ ভাবে তৈরি করা আছে। বাড়ির বর্তমান বাসিন্দারা এখানে মাঝে মাঝে আসেন, তো তার চিহ্ন বর্তমান তারা এই জায়গাগুলোতে থাকেন। তো বিভূতিভূষণের স্মৃতি বিজড়িত এই বাড়িটি আপনাদেরকে আমরা দেখালাম, এবং এর সঙ্গে এর সংলগ্ন বিভূতিভূষণ পাঠাগার এবং তার মূর্তি রয়েছে, সেটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সঙ্গে চলুন।